হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপির নাম হচ্ছে বকুল পিঠি। আমি কিভাবে বকুল পিঠি বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বকুল পিঠির আগে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। দেখেন, আমি এটা মালাইটা তৈরি করে নিচ্ছি। তৈরি করে নিয়ে থুয়ে দেব। আমাকে একজন কমেন্টে জানিয়েছে বকুল পিঠির রেসিপি দিতে, তাই আমি বকুল পিঠির রেসিপি দিচ্ছি। দেখেন, মালাইটা আমার রেডি হয়ে গেছে। আমি বকুল পিঠিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি বকুল পিঠি বানার জন্য আলু চালের আটা অল্প করে গুলে নেব। সব পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। গুলে নিয়ে রেখে দেব। তখন গোলানো হয়ে গেছে, এবারে রেখে দিয়েছি। এবারে নারকেলের কাইগুলা আমি গোল গোল করে নেব। গোল গোল করে নিয়ে আমি সবগুলা একে একে গোল করে নেব। গোল করে নিয়ে আমার হয়ে গেছে। আমি এবারটা আটার মধ্যে, সেই গুলা আটার মধ্যে চুবড়াবো। ডুবে ডুবে এবারটা তেলের মধ্যে ছেড়ে দেব। দেখেন, তেলের মধ্যে আমার সবগুলা ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবারটা আমি উল্টে দেব। দেখেন, উল্টানো হয়েছে। দেখেন, আমার বকুল পিঠি রেসিপি। এভাবে বকুল পিঠি বানাই আমি, সেভাবে বকুল পিঠি বানাচ্ছি। আমার বকুল পিঠি দেখেন ভাজা শেষ। আমি এবারটা তুলে নেব। তুলে নিচ্ছি। আপনারা আমার বকুল পিঠি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালোবেসে আমাকে লাইক দেবেন। আমার দেখেন বকুল পিঠি বানানো হয়ে গেছে। এবারটা আমি সে মালাইয়ের মধ্যে সবগুলো ডুবে দেবো একে একে। দেখেন, বকুল পিঠি দেখেন কি সুন্দর হয়েছে। খেতে খুব ভালো, সুস্বাদু এবং মজাদার। এই বকুল পিঠি একবার খেলে বারবার খেতে মন চাইবে। এভাবে আমি বকুল পিঠি বানাই। আপনার যদি ভালো লাগে, কমেন্ট, শেয়ার, লাইক দেবেন। আসসালামু আলাইকুম।